মাত্র 2টা উপকরণে আপনি চিজ তৈরি করতে পারবেন। ডাল ভাত রান্না করার চেয়ে অনেক সহজ। এই নামি দামি রেস্টুরেন্টে যে আমরা মজারেলা চিজ দিয়ে পিৎজা খাই, সেই চিজ তৈরি করা। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পিৎজার মধ্যে আমরা যেই স্টিকি একটা মজারেলা চিজ খাই, সেই চিজটা কিন্তু ঘরে তৈরি করতে পারি। শুধু কি পিৎজা, সকাল বিকেলের নাস্তায় যদি বাচ্চাদেরকে একটু এই চিজ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু নাস্তার স্বাদ বেড়ে একদম দ্বিগুণ হয়ে যায়। 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম। হাত দিয়ে এভাবে দেখবেন, 7 সেকেন্ড যদি ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন এটা চিজ বানানোর জন্য পারফেক্ট গরম। ভিনেগার অথবা সিরকা, এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এই সিরকা থেকে প্রায় হাফ কাপের মতো সিরকা আমি অ্যাড করে দিলাম। চুলাটা কিন্তু একদম লো হিটেই আছে, আর দুধ কিন্তু একদম হালকা কুসুম গরম ছিল। এখন কিন্তু আমি এখানে সিরকা দেওয়ার পর চিজটা আস্তে আস্তে জমতে শুরু করেছে। কোনোভাবে দুধ বেশি গরম করা যাবে না। উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু সিরকা দিয়ে দিবেন, তাহলে চিজটা এরকম স্টিকি হবে। আমি চিজগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডাল ভাত রান্না করার চেয়েও অনেক বেশি সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। আজকের রেসিপি পুরোটা দেখবেন, একদম না টেনে দেখবেন, তাহলে কিন্তু এই মজারেলা চিজটা আপনার ঘরে তৈরি করতে পারবেন। এই চিজ আপনি খালি খালি খেয়ে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি হয়। দুধের যে একটা স্মেল সেটা পাবেন, খেতে যে কত মজার আর কতটা স্টিকি সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এটা তো এই পর্যায়ে এতটা স্টিকি, যখন এটা পুরোপুরি রেডি হবে এটা আরও বেশি স্টিকি হবে। তো কেমন লাগছে আপনাদের কাছে? আজকে 2 লিটার দুধ থেকে দেখুন কতগুলো চিজ তৈরি করে ফেলেছি। এভাবে করে চাইলে কিন্তু ঘরে আপনারা চিজটা তৈরি করতে পারেন। আর এই চিজের স্বাদ কিন্তু দোকানের কেনা চিজের মধ্যে পাবেন না। এটা আরও বেশি টেস্টি হয়। বাচ্চারা ভীষণ পছন্দ করে। কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরে তৈরি করতে পারলে বাচ্চাদের জন্য বাইরে থেকে কেন কিনে আনবেন বলেন তো? এখন কিন্তু আমি এরকম একটা প্লাস্টিক রেপার দিয়ে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক ঘন্টার জন্য। আমি কয়েক ঘন্টা পর ফিরে আসছি, আর এই দিক থেকে দেখুন আপনাদের জন্য কি নিয়ে আসছি। ফ্রম কোরিয়া থেকে চলে এলো আপনাদের শখের একটা সুন্দর হাঁড়ি। এই হাঁড়িটা তো অনেক সুন্দর, খোদাই করে লেখা থাকবে ফ্রম কোরিয়া। এটা অনেক সুন্দর একটা হাঁড়ি। নিচ থেকে একদম কাঁচা জলপাইয়ের কালার, ভিতর থেকে সেদ্ধ জলপাই করলে যেরকম হয় ওরকম কালার। স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। পোলাও, মাংস, রোস্ট যেটাই রান্না করেন না কেন লেগে যাবে না, পুড়ে যাবে না। অনেক বেশি হাই কোয়ালিটি এই কোরিয়ান হাঁড়িটা যদি চান আপনারা নিয়ে নেবেন। নাম্বারটা কিন্তু দিয়েই দিলাম। আর এই তো আমার নিজের হাতে তৈরি করা বাটার। এই বাটারটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো নাস্তা, সকালের বিকেলের নাস্তা খেতে পারেন। এখন আমি একটু নাস্তা তৈরি করব, তো ভাবলাম আপনাদেরকে দেখাই এটা কতটা ক্রিমি আর কতটা সিল্কি। এরকম সিল্কি বাটারটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার নিজের ফার্মের গরুর দুধ থেকে আমি কিন্তু এই বাটারটা তৈরি করি, দুধের সর থেকে। ঘি বাটার চাইলে আপনারা একই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। চলুন চিজটা কেটে দেখাই। এই তো চিজটা যখন ফ্রিজে রেখেছিলাম অনেকটাই কিন্তু ঠান্ডায় জমে গেছে, তো আমি বেশিক্ষণ রাখিনি, হাফ এন আওয়ারের মতো রেখেছি। তো এর মধ্যে কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। এই চিজ দিয়ে আমি কিভাবে চট জলদি সকালবেলা হাজবেন্ডকে এবং বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিই চলুন দেখাই। এটা আমার নিজের হাতের মাখন, আর এই মাখনের যে কি স্মেল যখন পাবেন তখন বুঝতে পারবেন। অনেক আপুরা রেগুলার কিন্তু আমার কাছ থেকে মাখনটা নেন আর বাচ্চাদেরকে খাওয়ান। অনেক হেলদি চিজ, মাখন এগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন, কারণ বাচ্চাদের হেলথের জন্য এগুলো অনেক উপকারী। 2 পিস ব্রেডের মধ্যে একটুখানি চিজ দিয়ে মাখন দিয়ে ভেজে দিলে